এই যে শুনছেন, আপনাকে বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনাকেই বলছি, আপনাদের বলছি। এতদিন নিজের সম্বন্ধে যে ধারণাটা জেনে এসেছেন এবং নিজেকে প্রাণপণে সেই কোন ছোটবেলা থেকে বিশ্বাস করিয়ে এসছেন, কখনো আপনি দুর্বল, কখনো আপনি গরিব, কখনো আপনি অসুস্থ, কখনো বা আপনি বাতের রোগী, কখনো বা আপনি পরিস্থিতির শিকার, কখনো বা আপনি ভীষণ ভালো মনের সহজ সরল মানুষ যাকে সবাই ঠকায়, কখনো বা আপনি এই পৃথিবীর জন্য অপদার্থ, কখনো বা আপনি অকেজো। এটাই জানাতে এলাম, এই সমস্ত ধারণাটাই ভুল। না আপনি দুর্বল, না আপনি অকেজো, না আপনি অপদার্থ, না আপনি এত সহজ সরল মনের মানুষ। আপনার চারপাশের লোক, সমস্ত লোক সবসময় আপনাকে ঠকিয়ে আনন্দ পায়। না আপনি গরিব, না আপনি অক্ষম, না আপনি অসুস্থ, না আপনি বাতের রোগী। আসলে সেই কোন ছোট্টবেলা থেকে এই যে ধারণাটায় আপনি, আমরা সবাই বড় হয়েছি, এটা আমাদের পারিপার্শ্বিকের দেওয়া ধারণা। আর সেই ধারণাটা দিনের পর দিন শুনতে 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 আমাদের সাবকনশাস মাইন্ড প্রোগ্রামিংই হয়ে গেছে যে আমরা বুঝি তাই। আমি রিসেন্টলি নেভেল গোডার্ডের অ্যাট ইউর কমান্ড বইটা পড়তে শুরু করেছি, এবং ওই বইটাতেই আমরা নিজেদের সম্বন্ধে অ্যাকচুয়ালি যে ধারণায় বাঁচি, সেই ধারণা সম্বন্ধে একটা গোটা চ্যাপ্টার লেখা হয়েছে। সেই গোটা চ্যাপ্টারের একটা ছোট্ট অংশে এইটা বলা হয়েছে যে নিজের আমিটাকে পরিবর্তন করতে হয়। আমি পরিবর্তন করব, সে কি? সে তো সাংঘাতিক ভয়ঙ্কর ব্যাপার। না, আসলে আমরা সবাই, প্রত্যেকে, সে ক্রিমিনাল হোক, সে স্পিরিচুয়াল লিডার হোক, সে সাধারণ মানুষ হোক, সে টিচার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল হোক, যেই হোক, আমরা প্রত্যেকে আসলে স্পিরিচুয়াল বিইং। অর্থাৎ আমরা প্রত্যেকে এক একটা ভীষণ পাওয়ারফুল ঈশ্বরের সন্তান। আমাদের মধ্যে সত্যি সত্যি সেই ঈশ্বরের বাস, এবং সেই ঈশ্বরেরই অংশ আমরা। আমরা কেন ক্রিমিনাল হই, কেন খারাপ কাজ করি, এটা তো একটা সম্পূর্ণ অন্য বিষয়, এবং এই বিষয়টা নিয়ে আমি আলাদা আলাদা দুটো ভিডিও করে দিতে পারি, এবং সেটা করব। কিন্তু আজ আমি সে প্রসঙ্গে কথা বলবো না। আজ আমি শুধু এই কথাই বলতে চাই যে এই সহজ ছোট্ট ছোট্ট সত্যিগুলো কিন্তু আমরা প্রত্যেক দিনের জীবনে যদি নিজেদের চেঞ্জ করার পথে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু আসল ম্যানিফেস্টেশনের পথে আমরা হাঁটব। ভাবুন তো, একটা ভীষণ ছোট্ট শহর দিল্লির একটা ছোট্ট জায়গা থেকে আসা একটা ছেলে, যাকে একেবারেই সো কল্ড হিরোদের মতন দেখতে নয়, যার হাইট হিরোদের মতন নয়, যার বাবা তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রেখে যায়নি, সেই ছেলেটা কোন বিশাল মনের জোরে, কোন অজানা জাদুতে মান্নাতের মতন একটা বিশাল বড় বাংলোর সামনে দাঁড়িয়ে রোজ বলতো, মান্নাত আমার, মান্নাত আমার, মান্নাত আমার, মান্নাত আমারই। এবং কোন অমোঘ জাদুতে যে ছেলেটার কাছে না ছিল হিরোসচিত হাইট, না হিরোসচিত গায়ের রং, না সে দুর্দান্ত একটা ভীষণ ড্যাশিং পুশিং একটা ভীষণ ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা ছেলে, না তার বাবার অগাধ সম্পত্তি, কিছুই নেই, তারপরেও কিন্তু সেই ছেলেটা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির কিং হয়ে বসলো। কারণ সেই ছেলেটাই নিজের অনেক ইন্টারভিউতে বলেছে, আমি কোনো দিন কোনো গল্পের বই পড়িনি, আমি সব সময় সেলফ ইমপ্রুভমেন্টের বই পড়েছি। এবং সেলফ হেল্প এবং সেলফ ইমপ্রুভমেন্টের বই পড়তে পড়তে শাহরুখ খানের নজরে এবং নলেজে এলো এই মারাত্মক একটা টেকনিক এবং এই মারাত্মক একটা কথা, যে তুমি নিজের সম্বন্ধে আজ অবধি যা জেনে এসছো এবং তুমি নিজেকে যেভাবে দেখো বা জানো, বা তুমি নিজেকে যেভাবে বিশ্বাস করো, সেটাই তোমার সবথেকে বড় ভুল। তুমি সেটা নও। তুমি প্রচণ্ড শক্তিশালী, তুমি অসম্ভবকে সম্ভব করার জন্য পৃথিবীতে এসছো, তুমি অসম্ভব সুন্দর, সে তোমার গায়ের রং যাই হোক না কেন, সে তোমার হাইট যাই হোক না কেন, তুমি অসাধ্য সাধন করতে পারো। শুধুমাত্র নিজের ভেতরটাকে বদলাও, নিজের এই বস্তা পচা বিশ্বাস ধ্যান ধারণাগুলোকে বদলাও, এবং তুমি কে সেটা চিনতে শেখো। তাই সেই পথেই শাহরুখ পা বাড়ালেন,
এবং যেহেতু সেলফ হেল্প বইয়ের প্রতি ওনার ভীষণ আকর্ষণ এবং ঝোঁক, তাই জন্যে নিজের মনের সেই সমস্ত কালো দিকগুলোকে সরিয়ে রেখে, সমস্ত বস্তা পচা পুরনো বিলিফগুলোকে সরিয়ে উনি বলতে শুরু করেছিলেন উনি পাওয়ারফুল, উনি পারেন, উনি জানেন উনিই পারেন, উনি সব কিছু পাওয়ার জন্য পৃথিবীতে এসছেন, উনি মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজ করতে এসছেন, উনিই একমাত্র যে সমস্ত স্বপ্ন সফল করে পৃথিবীবাসীকে দেখিয়ে দেবে যে আমি সব পারি, আমরা সব পারি, যদি নিজের প্রতি বিশ্বাস রাখি এবং এই বিশ্বাস প্রত্যেক দিন নিজেকে দিই, নিজেকে প্রত্যেক দিন বলি আজ থেকে আমার নতুন জন্ম হলো। নতুন জন্ম মানে কিন্তু ফিজিক্যাল জন্ম নয়, মানুষ হিসেবে আমার নতুন জন্ম হলো। আমি কাল অবধি গরিব ছিলাম, কাল অবধি অসহায় ছিলাম, কাল অবধি দুর্বল ছিলাম, কাল অবধি আমি পরিস্থিতির শিকার ছিলাম, কিন্তু আজ এই মুহূর্ত থেকে আমি কমপ্লিট, আমি সম্পূর্ণ। পৃথিবীতে কোনো কিচ্ছু না থাকলেও আমি কমপ্লিট, আমি সম্পূর্ণ, আমি খুশি, আমি সুখী, আমি পাওয়ারফুল। আমার কথায় সমস্ত লোক মুগ্ধ হয়, আমি যা বলি মানুষ অক্ষরে অক্ষরে তাই শোনে, আমার কথায় মানুষ উপকৃত হয়, আমার কাজে মানুষ উপকৃত হয়, আমার দ্বারা মানুষ উপকৃত হয়। আমি হচ্ছি সেই স্পিরিচুয়াল বিইং যে সর্বশক্তিমান ঈশ্বরের অংশ, তাই আমার অসাধ্য কিচ্ছু নেই। আমি শুধুমাত্র একটা হিউম্যান লাইফ এক্সপিরিয়েন্স করতে এসেছি মাত্র। এটা যদি লাগাতার আমরা নিজেকে বলতে শুরু করি আমি দুর্বল নই, না, তার ঠিক উল্টোটা, আমি পাওয়ারফুল, আমি কমপ্লিট, আই হ্যাভ মোর দ্যান এনাফ, আমার কাছে সব সময় প্রয়োজনের থেকে অনেক অতিরিক্ত থাকে, আমি সুখী, আমি খুশি, আমাকে মানুষ ভালোবাসে, ঈশ্বরের কৃপা সব সময় আমার কাছে থাকে, আমি নিজের প্রোটেকশন নিজে, আমি আমার নিজের জন্য সর্বস্ব তৈরি করতে পারি, আমি নিজের জন্য সমস্ত কিছু আর্ন করতে পারি, আমি আমার চারপাশের সমস্ত মানুষকে নিয়ে হই হই করে আনন্দে খুব ভালো থাকতে পারি, আমি পৃথিবীর একমাত্র সুখী সাকসেসফুল মানুষ। বিশ্বাস করুন, এই কথাগুলো যদি রোজ নিজেকে বলতে পারেন, বারবার বলতে পারেন, একাধিকবার বলতে পারেন, আপনার জীবন আর আগের মতন থাকবে না। আপনি অ্যাকচুয়ালি আপনি যেগুলো পেতে, যেগুলো অ্যাচিভ করার জন্য পৃথিবীতে এসছেন, অটোমেটিক্যালি আপনার চারপাশে সেই সমস্ত কিছু ঘটতে শুরু করবে ম্যাজিকের মতো। তাই অবশ্যই চেষ্টা করুন, আর এই ভিডিওটা প্রচুর মানুষের মধ্যে শেয়ার করুন, কারণ পৃথিবীর 95% মানুষ আমরা শুধুমাত্র এই ভুল ধারণা নিয়ে বাঁচি বলেই আমাদের জীবনটা এতটা দুর্বিষহ, এতটা কষ্টময়, এতটা যন্ত্রণাময়, এতটা দুঃখময়। কিন্তু এরপর থেকে আর আমরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অসহায়তা এগুলোর মধ্যে বাঁচব না। আমরা যে সত্যিকারের শক্তিশালী, আমরা যে পরম শক্তিশালী, সেটাই হবে আজকের পর থেকে আমাদের পরিচয়। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে চটপট একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রচুর শেয়ার করুন, ভালোবাসুন, আর প্লিজ শুধু শেয়ার আর ভালোবাসবেন না, অ্যাপ্লাই করুন। সব সময় প্রতি মুহূর্ত মনে পড়লেই নিজেকে মনে করান, আই অ্যাম পাওয়ারফুল, আই অ্যাম মোর দ্যান এনাফ, আই হ্যাভ মোর দ্যান এনাফ, আই এম লাভড, আই এম ব্লেসড, আই অ্যাম মাই ওন প্রোটেকশন। জীবন অসাধারণ হবে। প্লিজ করুন, প্লিজ করুন, প্লিজ করুন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে চটপট পরের ভিডিওতে।